আল্লামা রুহুল আমিন কত বড় আলেম আমি আপনার বুঝাতে পারবো না। 1333 সালে হুগলি জেলার বেতাগ্রামে ওলামা সম্মেলন হয়। দাদা পীর কেবলা পড়াশোনা শেষ করে বিয়ে না করে চলে গেছেন। উত্তর সুরে যোগাযোগ ছিল মদিনা শরীফে, মদিনার মসজিদ নববী শরীফে, রাসূলুল্লাহর মাজার, ওই নবীর মাজারে দাদা পীর কেবলা একটানা 16 বছর বসে বসে হাদিস তাফসীর ফিকহ উসুল নিয়ে তিনি তাহকিক করেছেন, রিসার্চ করেছেন, এত পাণ্ডিত্য হাসিল করেছেন। সেই জামানা সৌদির গভর্নমেন্ট, সৌদির উলামারা দাদা পীর কেবলাকে 40টা হাদিস সনদ সহ বাংলার রত্নকে দান করে বাংলার রত্নকে বাংলার মাটিতে ফিরিয়ে দিয়েছেন। ও আমার ভাইয়েরা, এই জন্য বলি দাদা পীর কত বড় আলেম আমি আপনার বুঝাতে পারবো না। তবে মনে রাখবেন তিনি জামানার বড় আলেম। দাদা পীরের হাতে বায়াত ছিলেন দেশের সব যত বড় বড় আলেম। মাওলানা মঈনুদ্দিন হামিদিও দাদা পীরের হাতে বায়াত ছিলেন, বড় বড় আলেম তার কাছে বায়াত হয়েছিল। 1333 সালে হুগলি জেলার বেতাগ্রামে ওলামা সম্মেলন ডেকেছেন দাদা পীর। ওলামা সম্মেলন ডেকে দাদা পীর বলছেন, বাবারা, আল্লামা রুহুল আমিনকে যদি বাংলায় না পাঠাতেন আল্লাহ, বাংলার মুসলমানরা খাঁটি হানাফি মাযহাবের উপরে থাকতে পারত না। বসিয়া হুজুর কত বড় আলেম আপনি একটু বোঝেন আগে। বসিরা সন্নিকট বাগন্দি গ্রামে আল্লামা রুহুল আমিন ওয়াজ করতে গেছেন। আসরের নামাজ পড়ে হুজুর আল্লামা মসজিদের কর্নারে বসে কলেমার জিকিরে ব্যস্ত ছিলেন। কলেমার জিকির করছিলেন। একটু তো আপনারা ভাবেন, হুজুর আল্লামা দেখতে পান পৃথিবী জমিনে আল্লাহ পাক যাকে শ্রেষ্ঠতম আলেম করেছিলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা রুহুল আমিনের সামনে দাঁড়ানো আল্লামা রুহুল আমিন দেখছেন ইমাম আযমের হাত দুটো বাবা, ইমাম আযমের পা দুটো বাবা, চারিদিকে পাথর মারে। ইমাম আযমের এই অবস্থা থেকে হুজুরের ঠান্ডারা ভেঙে গেল। সিদ্ধান্ত টেনে এনেছেন গোটা বাবা জমিলে লামজাবিরা ইমাম আযমের বিরুদ্ধে বই লিখেছে। ইমাম আযম আমার বুঝাতে চাইলেন, ও বাবা বড় মাওলানা, আমার ইন্তেকালের বাদে আমার মাযহাবের উপরে লামজাবিরা যেভাবে আঘাত করেছে, বাবা আপনি কিভাবে ঘুমাচ্ছেন? না না না, আমাকে হাত পা বেঁধে পাথর মারলে যেমন কষ্ট হয় তেমনি কষ্ট হচ্ছে। আল্লামা রুহুল আমিন লামজাবিদের সব কিতাব সংগ্রহ করে ওদের বিরুদ্ধে 8খানা কিতাব লিখেছেন। 8খানা লামজাবিদের সব লিখে গেছে। রুহুল আমিন সাহেব আমাদের বিরুদ্ধে কিতাব লিখলে বাহাস কর। আচ্ছা হুজুরের বাহাস করতে অসুবিধা আছে? সমস্ত কিতাব তার কণ্ঠস্থ কালীগঞ্জের বাহাস বলে একটা কিতাব আছে। ওই কিতাবে দেখবেন আল্লামা হুজুরি সম্বন্ধে লিখেছেন 14 মণ কিতাব নিয়ে আল্লামা রুহুল আমিন কালীগঞ্জে বাহাস করতে যান। 14 মণ কিতাব দিয়ে আচ্ছা একটা বাহাস করতে যদি 14 মণ কিতাব নিয়ে যায়, তার কিতাব ছিল কতটা সে তো বলা কঠিন। হুজুর আল্লামা জীবন নিয়ে যিনি রিসার্চ করেছেন কলকাতা আজাদ কলেজের স্বনামধন্য প্রফেসর ডক্টর মুস্তাফা আব্দুল কাইয়ুম সাহেব, মুস্তাফা আব্দুল কাইয়ুম সাহেব লিখেছেন আল্লামা রুহুল আমিন 25,000 কিতাব কণ্ঠস্থ করেছিলেন। 25,000 কিতাবের নাম
25,000 কিতাবে লেখকের নাম লিখলাম আল্লামা রুহুল আমিনের বিয়াদির দিস্তা কাগজ লিখেছিল আজকে সমাজে আল্লামা রুহুল আমিনের মর্যাদা কম হতে চলেছে ও মুসলমানের আল্লামা রুহুল আমিন কয়েকটা কিতাব লিখেছে কয়েকটা শত শত কিতাব লিখেছেন সব কিতাব ছাপানো হয়নি তার কারণ বহু কিতাব লিখে বস্তা ভর্তি করে রেখে দিয়েছে হুজুর আল্লামার ইন্তেকালের ঠিক 2 বছর পরে ভারত স্বাধীন হয় ভারত ব্রিটিশের কাছে ছিল ব্রিটিশকে দাঁড়িয়ে দিয়ে এই দেশ স্বাধীন করে হিন্দু মুসলমান মিলে ওই সময় এটা হলো হিন্দুস্তান আর বাংলাদেশটা তখন হলো পাকিস্তান ও বাংলাদেশ সিদ্ধিত হয়ে ও তো ইন্দিরা আমলে পাক বাংলাদেশ এর আগে ছিল পাকিস্তান পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান বলে পরিচিত তো হুজুর আল্লামা বাড়ির চতুর্ধারে যা বাড়ি দেখছেন এখন এই বাড়িগুলো সব মুসলিমদের ছিল ওরা সব বিনিময় করে বাংলাদেশে চলে গেলেন হুজুরের একমাত্র কলিজার টুকরা আব্দুল মাজেদ হুজুর নিজের বাপের ফেলে চলে যেতে চান না জিন্দাবাদ না কোথায় রেখে যাবে উনি যাচ্ছেন কিন্তু খুব কষ্ট দিচ্ছেন না হঠাৎ ওনার বাড়ির সামনে বড় এক লাঠি জায়গায় পাকিস্তানি পতাকা পুঁতে দিয়ে গেছে থানাকে খবর দিয়েছে থানা এসে আব্দুল মাজেদ হুজুরে তুলে নিয়েছে বাড়ির সামনে পাকিস্তানের পতাকা কেন বারবার আব্দুল মাজেদ হুজুরের কয়েকবার এইভাবে হেনস্থা করে আব্দুল মাজেদ হুজুরের স্ত্রী অত্যন্ত বুদ্ধিমতী মহিলা বললেন আপনাকে এখানে থাকা হবে না আপনিও বাংলাদেশে চলে যান আব্দুল মাজেদ হুজুর ওই সময় বিবি ছেলে মেয়ে নিয়ে বাংলাদেশে চলে গেছেন ঠিক ওই সময় ওই কিতাবগুলো বিভিন্ন জায়গায় রাখতে গেছে গরুর গাড়ি কোন জায়গায় নৌকা যোগে কিতাব লিখেছে সেই কিতাব তখন জীবন বাঁচে না কিতাব বাঁচে বহু কিতাব বস্তা বস্তা কিতাব তসরুফ লিখেছে হুজুরের লেখা কিতাব বস্তা বস্তা কিতাব আর পাওয়া যায় আল্লামা রুহুল আমিন শত শত কিতাব লিখে গেছেন আচ্ছা হুজুর আল্লামা যখন কিতাব লিখেছে সব আরবি কিতাব থেকে লিখেছে না এসব লোক বুঝতে না এখনকার আলেম তো বসিয়া হুজুরের কিতাব থেকে কিতাব লিখছেন আর আল্লামা রুহুল আমিন কিতাব লিখেছেন পৃথিবীর বড় বড় আরবি কিতাব থেকে তার পাণ্ডিত্য কতটা ছিল হুজুর আল্লামা 1330 সালে দাদা পীর কেবলার সঙ্গে পবিত্র হজ পাকে যান দাদা হুজুর বললেন হাজী সাহেবরা হজ করতে বহুত ভুল হচ্ছে বাবা বড় বড় সাহেব এটা হজের উপরে কিতাব লেখেন তড়ি ঘড়ি এক কিতাব লিখেছেন আল্লামা রুহুল আমিন ওই কিতাব দাদা হুজুরের দেখানো হলো ছাপানো হলো সেই জামানার যারা বড় বড় ওলামা ছিলেন তারা কিতাব পড়ে বললেন যতক্ষণ 10 বার হজ না করবে এইভাবে হজের কিতাব কেউ লিখতে পারে না তখন আল্লামা রুহুল আমিন হজ করেনি সুবহানাল্লাহ বলেন হুজুর আল্লামা যখন কিতাব লিখতেন লোকের সঙ্গে কথাও বলতেন কিতাব লিখতেন বড় বাকড়া বলে একটা জায়গা আছে ওইখানে আব্দুল মাজেদ বলে এক লোকের বাড়ি হুজুর কিতাব লিখে এসেছেন হুজুরির জামানায় যখন গন্ডগোল দেখা দিলে নদী পার করে বড় বাকড়ায় কিতাব লিখে এসেছেন
ওই কিতাব পাহারা দেওয়ার জন্য না না ওই বাঁকড়ার গ্রামের আব্দুল মাজেদ বলে একটা ছেলে কিতাব পাহারা দিতেন। তিনি আল্লামা হুজুরি বড় মহব্বতের মানুষ। কয়েকদিন বাদে আব্দুল মাজেদ সাহেব হুজুরির বাড়ি এসেছেন। এসে দেখেন হুজুর বসে বসে কিতাব লিখছেন, বসে বসে কিতাব লিখছেন। আব্দুল মাজেদ সাহেবকে আল্লামা হুজুর বলেও আব্দুল মাজেদ কি জন্য এসেছো? বসিরাতে কোনো দরকার ছিল? না বাবা, দেখা করতে এসেছো। আব্দুল মাজেদ সাহেব বলেন, হুজুর আপনার সঙ্গে দেখা করতে এসেছি। গত রাতের বেলা আমি কুতুবখানায় শুয়েছিলাম, আমি দেখলাম তিনটে আলো শাঁ করে এসে ঘরে জানলা করে ঘরের ভিতরে প্রবেশ করে সমস্ত আলমারিগুলো খুলে খুলে দেখে শুনে আবার আলো তিনটে বেরিয়ে গেছে। আপনার তো অনেক জেনেরা দুশমন আছে হুজুর, ওই কিতাব সব জেনেরা ক্ষতি করবে। আমার ভয় পেয়েছে, তাই আপনার কাছে বলতে এসেছি। বসে হুজুরি জামানায় একটা জেন পড়তো, জেন তো প্রতি বছর তো আল্লামা রুহুল আমিন ফাজিল বিষয় কোন বছর সেকেন্ড হয় না। তার মানে তার এত স্মৃতি শক্তি আল্লাহ দিল যে কিতাব একবার পড়তো সারা জীবন কণ্ঠস্থ থাকতো। নাম্বার কেটে নেবে কিনা? আমাদের স্কুল মাদ্রাসার শিক্ষকরা কিতাব পড়ায়, বই পড়ায়, বই দেখে দেখে পড়ায় না মাস্টারকে মুখস্থ। তো হুজুর আল্লামার একবার পড়িয়ে দিলে মুখস্থ, ওর না ও কিতাব তো হুজুরকে মুখস্থ নেই। কিতাব নাম্বার কেটে নেবে কে? আল্লামা রুহুল আমিনের সমতুল্য একটা নাম্বার তুলেছে, ফাতে থেকে যখন টাইটেল উঠেছে হুজুরের সমান নাম্বার আলিয়া শিক্ষকের আল্লামা হুজুরের অফিসে ডেকে বললেন, ও বাবা রুহুল আমিন, তুমি প্রতি বছর ফার্স্ট ডিভিশনে পাস করো, এবার দেখছি একটা ছেলে তোমার সমান নাম্বার তুলেছে। তোমার কাছে বলতে চাই কাকে ফার্স্ট করব বলো। আল্লামা হুজুর বললেন, হুজুর ওই ছেলেটাকে ডেকে জিজ্ঞেস করুন সূরা আয়াতুল কুরসি বা সূরা জিনটা পড়তে পারে কিনা। জিজ্ঞেস করেন। অফিসে ছেলেটা ডাকা হলো, বাবা আয়াতুল কুরসি আর সূরা জিনটা তোমার তেলাওয়াত শুনতে চাই। জেনের বাচ্চা ছিল। আল্লামা রুহুল আমিনের দিকে লক্ষ্য করে বললেন, ও বাবা, ও ভাইয়া রুহুল আমিন, আপনার জন্য আমার পড়াটা শেষ হয়ে গেল, সারা জীবন আপনার দুশমনি করার জন্য রইলাম বলি অদৃশ্য হয়ে গেছে ছেলেটা। তো আব্দুল মাজেদ সাহেব বুঝাচ্ছেন, আপনার তো জেনেরা দুশমন আছে, এই কিতাব ক্ষতি করে দেবে জেনেরা, আমার ভয় হচ্ছে। আল্লামা রুহুল আমিন বললেন, ও বাবা আব্দুল মাজেদ, যে সব জেনেরা আমার দুশমনি করত, ওই সমস্ত জেনেরা সব আমার হাতে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আমার দুশমন জেনেকা যা বলবো তাই শুনবে, তোমার কোনো ভয় নেই। কত গভীর রাতে আমার পীর সাহেব আবু বকর সিদ্দিক নানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন আমার দরবারে এসে বললেন, ও বাবা বড় মাওলানা, তোমার কুতুবখানা দেখতে এসেছি। আমি বললাম, হুজুর হিন্দুস্তান পাকিস্তান নিয়ে ঝামেলা চলছে, কিতাব কুতুবখানা আমি বড় বাংলায় দেখে এসেছি। আমার পীর সাহেব বললেন, চলো বাবা, কোথায় কুতুবখানা? আমার রাসূলুল্লাহ, আমার পীর আবু বকর আর আমি তিনজন বাবা কুতুবখানা দেখতে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। হয় না দিয়া চেনেন? আজকে আল্লামা রুহুল আমিনের সমতুল্য আলেম
দেশে কাউকে বলা যায় না। বসিরহাট হুজুরের বাড়ি একজন আলেম থাকতেন, নাম তার আব্দুল খালেক নোয়াখালী, বড় আলেম। হুজুর তাকে মাইনে দিয়ে রেখেছিলেন। হুজুরের বাড়ি না থাকায় কিছু লোক এসে মসলা জিজ্ঞেস করত, খালি ফিরে যাবে, তাই একটা মাওলানা সাহেব রেখে দিয়েছেন, ইনি ফতোয়া দিয়ে দিতেন। আব্দুল খালেক নোয়াখালী বর্ণনা করেছেন, আল্লামা রুহুল আমিনের বাড়িতে আছে গভীর রাত, আমি ইস্তেঞ্জা ছেড়ে হুজুরের শানে দিয়ে আমি ওযু করলাম। ওযু করে যেই না দাঁড়িয়েছি, দেখতে পাই একটা আলো শাঁ 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 করে আল্লামা হুজুরের ঘরের ছাদে নেমে গেছে। আমি তাড়াতাড়ি সিঁড়ি ভেঙে দোতলায় উঠছিলাম। আমি দেখলাম আল্লামা রুহুল আমিন হেঁটে হেঁটে আসছে। হুজুরের পা দুটো জড়িয়ে ধরলাম। কোথায় গিয়েছিলেন? আমি না বললে ছাড়বো না। আল্লামা হুজুর বলেন, আব্দুল খালেক, আমি যতদিন বেঁচে থাকবো কাউকে বলবে না বাবা, আমি কাবা শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়েছিলাম। এখন তো বড় আলেম হয়ে তাহাজ্জুদের নামাজ কাবা শরীফে পড়া একটা আলেম পাওয়া যাবে কি? তিনি ছিলেন আল্লামা রুহুল আমিন। ও মুসলমান ভাইয়েরা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি চেয়ে এখন বড় আলেম বেরিয়েছে। না না না, মানে নেবেন না, বিশ্বাস করবেন না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম, কত বড় বুজুর্গ। ও আমার ভাইয়েরা, 1330 সালে দাদা পীর কেবলার সঙ্গে পবিত্র হজ পাকে গেছেন। যেহেতু দাদা হুজুর মদিনা শরীফে 16 বছর বসে বসে পড়েছেন, সারা মক্কা মদিনায় দাদা হুজুরের হাজার হাজার ভক্ত মুরিদ ছিল। মক্কা শরীফে শাওলাতিয়া মাদ্রাসায় দাদা পীরের দাওয়াত হয়েছে। সীমিত সময় দাদা হুজুর ওয়াজ করলেন, বললেন আমার সঙ্গে বড় বড় সাহেব আছেন, উনি ওয়াজ করবেন। আল্লামা রুহুল আমিন ওয়াজে উঠে ওয়াজ শুরু করেছেন। আচ্ছা, মক্কা শরীফে শুধু পশ্চিম বাংলার লোক হজে যায় না, সারা বিশ্বের মানুষ সেখানে হজে আসে। আমরা চোখে দেখেছি লক্ষ লক্ষ মানুষ হজে এসেছে। অনেক মানুষ দেখছি বিড়ি টানতে টানতে বিড়িটা সাইডে ফেলে দিয়ে নামাজে নিয়ত করে দাঁড়িয়ে। এত রাত হচ্ছে, মারি মনে হচ্ছে কিনে দেখো তো। আল্লামা রুহুল আমিন লক্ষ্য করে দেখলেন বেশিরভাগ মানুষের মুখে দাড়ি নাই। হুজুর আল্লামা ওয়াজ শুরু করেছেন, বাবা মুসলমানেরা, দাড়ি চাচা হারাম, দাড়ি চাচা হারাম, আই মুসলমান দাড়ি চাচা হারাম। হুজুর এই ওয়াজ শুরু করেছেন, এই মুসলমানেরা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম। এর উপর আল্লামা রুহুল আমিন 4 ঘন্টা বিশুদ্ধ আরবি ভাষায় ওয়াজ করেছেন। 350 হাদিস বর্ণনা করেছেন। মক্কার আলেমেরা, মদিনার আলেমেরা বললেন, শুধু দাড়ি চাচা হারাম সম্বন্ধে যে আলেমটা 350 হাদিস বলে, এত বড় মুহাদ্দিস আমরা জীবনে চোখে দেখি না। হজের কাজ সেরে মদিনা শরীফে চলে গেছেন। মদিনার মসজিদ নববীর ভিতরে রাসূলুল্লাহর মাথা, যেসব হাজিরা গেছে জিজ্ঞেস করে দেখবেন, দাঁড়িয়ে নবীর মাজারে সালাম দিতে দেয় না, দাঁড়িয়ে সালাম দিতে দেয়। এই হাঁটো হাঁটো, পুলিশ শুধু বলছে হাঁটো আর সালাম দাও। এত ভিড়,
মদিনার বাদশাকে আমার রাসূলুল্লাহ স্বপ্নে বললেন, ও বাবা মদিনার বাদশা শোনো না, ফুরফুরার আবু বকর সিদ্দিক এসেছে। আবু বকর সিদ্দিকের বড় বেটা আব্দুল হাই সিদ্দিক এসেছে। আমার আবু বকরের সঙ্গে তার প্রধান প্রিয় খলিফা মাওলানা রুহুল আমিন সাহেব এসেছে। এদের তিনজনের জন্য আমার মাজারের দরজা খুলে দাও, সারা রাত আমার মাজারে থাকার মতন সুযোগ করে দাও। একটু জোরে বলেন। আচ্ছা বলেন, কোন আলেম এই সুযোগ পেয়ে নবীর মাজারে দাঁড়িয়ে সালাম দিতে যায় না? নবী মদিনার বাদশাকে নবী স্বপ্নের ভিতরে বোঝাচ্ছেন, মাওলানা রুহুল আমিন সাহেব, মাওলানা আবু বকর সাহেব আর আবু বকরের বড় বেটা আব্দুল হাই, এদেরকে দরজা খুলে দাও, সারা রাত আমার মাজারে থাকবে। একটু চিৎকার করে সুবহানাল্লাহ বলেন। ও সোনার মানিকরা, এই নসিব বাংলার কোন আলেমের হইয়া আপনি চেনেন না এদের, এরা কোন দরজার আলেম, এরা কোন দরজার পীর। ফুরফুরা পীর আবু বকর সম্বন্ধে আল্লামা রুহুল আমিন লিখেছেন, ফুরফুরা পীর শাইখে বায়াত ছিলেন সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির হাতে কলকাতা মানিকতলার মাটিতে শুয়ে আছেন। ফতে আলী হুজুরের হাতে বায়াত ছিলেন দাদা হুজুর। ফতে আলী হুজুর কোন দরজার পীর? তিনি তার ভক্ত মুরিদদেরকে যখন তখন নবীর সঙ্গে সাক্ষাৎ করাতে পারতেন। সুবহানাল্লাহ। সহজ কথা বলিনি, বলো কঠিন, এত কঠিন বুঝুন যাবে। তামাম দেশে একটা পীর আছে, কত পীর বেরিয়েছে, একটা পীর খুঁজে পাবেন আমার সঙ্গে নবী পাকের দিদার করিয়ে দেবেন। একটা পীর আছে, তিনি ছিলেন ফতে আলী হুজুর। বসিরহাটের আল্লামা তাসাউফ কিতাব লিখেছেন, পৃথিবী জমিনে তরিকা সংখ্যা বলা হয়েছে ৩১৩টা তরিকা। ৩১৩টা তরিকার ভিতরে ৪টে তরিকা শ্রেষ্ঠতম তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। ও মুসলমান, এই ৪টে তরিকার ঊর্ধ্বতম তরিকা হলো কাদেরিয়া তরিকা। না না না, পীরের সেজদা নামা পড়বে না, ওজিফা শিক্ষায় পাবে না, তাসাউফের কিতাবে পাবে না। পীরের যে সেজদা নামা উলামা দেওবন্দ, উলামা বেরেলিয়া, উলামা ফুরফুরাদের সব পীরের সেজদা নামা আছে। না না, নামা সোনার মানিকরা, কাদেরিয়া তরিকার শেষ তবকার পীরের নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আলীর এই নাম দেখে বুঝলো যে আলীর মর্যাদা কত। পৃথিবীতে শ্রেষ্ঠতম তরিকা কাদেরিয়া তরিকা, আর কাদেরিয়া তরিকার শেষ তবকার পীরের নাম আলী। আলীর পীরের নাম ছিল রাসূলুল্লাহ। বসিরহাটের আল্লামা হুজুর লিখেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরফুরার পীরের হাত ধরে রূহানি হালাতে সে তওবার বায়াত করিয়ে গেছেন। এখন যারা পীর আর বড় মাওলানা বলছে, এরা কেউ দেখেছে আলী? আল্লামা রুহুল আমিন লিখেছেন, পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ নবী এসেছেন, तमाम নবীদের কাছে ওহী নিয়ে যাতায়াত করেছেন। ওই ফেরেশতাটার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল ফেরেশতাদের সর্দার নেতা। আল্লামা রুহুল আমিন লিখেছেন,
পৃথিবী জমিনে অত্যন্ত মর্যাদা সম্পন্ন ফেরেশতা তার নাম জিবরাইল। ও মুসলমানেরা, আল্লামা রুহুল আমিন লিখেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম ফুরফুরার পীর আবু বকরের হাত ধরে তওবার বায়াত করিয়েছেন। এখন দেশে যারা বড় আলেম বড় হুজুর বলছে, এরা কেউ জিবরাইল দেখেছে ভাই? হ্যাঁ, জিবরাইল দেখেছিস? আর জিবরাইল ফেরেশতা ফুরফুরার পীরের হাত ধরে তওবার বায়াত করিয়ে গে। ফুরফুরার পীর কোন দরজার পীর? তুই কি? পীর সাহেব কেবলা দেশের বড় আলেম পীর বুজুর্গ, আবার তিনি জামানার মুতাদ্দিদ। এদেরকে ভুলে অন্যদিকে গেলে হবে না, এদের ভুলে যাবেন না। বাংলাদেশে পাবনা জেলায় হাফিজ মির্জা বলে একজন আশিকে রাসূল ছিলেন। পুরোটি রাতে নবীর সঙ্গে তার দিদার হতো। আচ্ছা, কত বড় আল্লাহর ওলি, রোজ রাত্রি নবীর সঙ্গে দেখা হতো, মানে বহুত বড় বুজুর্গ না নাকি? নবীর সঙ্গে সাক্ষাৎ হওয়া মানে তার জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দেবে। পাবনা জেলায় হাফিজ মির্জা একজন আশিকে রাসূল ছিলেন। প্রতি রাতে নবীর সঙ্গে তার দিদার হতো। আল্লাহর নবী পরপর 3 রাতের স্বপ্নের ভিতরে বুঝালেন, ও বাবা ইন্সপেক্টর আব্দুল্লাহ, ও বাবা হাফিজ মির্জা, বড় মাওলানা রুহুল আমিন সাহেবকে বলে দেবেন তিনি জানেন ধূমপান নিষেধ সম্বন্ধে কিতাব লেখেন। বাবা, ধূমপানের দুর্গন্ধ বাংলা জমিনে যেতে আমার বড় কষ্ট হয়। আর একটা কথা বলে দেবেন, তিনি যত কিতাব লিখেছেন কিতাবগুলো আমি রাসূলুল্লাহ কবুল করিলাম। বসে হুজুরের কিতাব দেখে তুমি যা কিতাব লিখছো, এই কিতাব কি কবুল করিয়েছে? কেউ দেখেছে? কলকাতা হাইকোর্টের ইন্সপেক্টর সুফি আব্দুল লতিফ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন আশিকে রাসূল ছিলেন। প্রতি রাতে নবীর সঙ্গে তার দিদার হতো। আল্লাহর নবী পরপর 3 রাতের একই কথা বুঝালেন, ও বাবা ইন্সপেক্টর আব্দুল লতিফ, বড় মাওলানা রুহুল আমিন সাহেবকে বলে দেবেন তিনি যেন বেদাতি তাফসীরের প্রতিবাদ করেন। আর একটা কথা বলে দেবেন তিনি যত কিতাব লিখেছেন কিতাবগুলো আমি রাসূলুল্লাহ কবুল করিলাম। ফুরফুরার পীর সাহেব একদিন নবীকে স্বপ্ন দেখছেন, নবীর চেহারাটা কালো। আমার নবী এত জ্যোতির্ময় নবী যে জ্যোতির কাছে চন্দ্রের আলো সূর্যের আলো হার মানত নবীর জ্যোতির কাছে। নবী এত জ্যোতির্ময়। ফুরফুরা পীর সাহেব রাসূলুল্লাহকে দেখছেন, নবীর চেহারা কালো। অনেকে নবী দেখেছেন, একাধিকবারও দেখেছেন। কোন সময় দেখছেন নবী খুব খুশি, কোন সময় দেখছেন নবী যেন রাগান্বিত ভাব, কোন সময় দেখছেন নবীর চেহারা মলিন। ভিন্ন ভিন্ন দেখেছে লোক। এরকম দেখার কারণ তার আমলের উপরে। আমলের যদি ত্রুটি হয় নবীর চেহারা কালো দেখবে। পীর সাহেব নবীর চেহারা কালো দেখছেন। ফুরফুরার পীর রাসূলুল্লাহকে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আমলের কি ত্রুটি হয়েছে বলুন, আমি আপনার চেহারাটা কালো দেখছি কেন? হুজুর আমার সঙ্গে একটু বলুন আমার কি ত্রুটি হয়েছে? আল্লাহর নবী বললেন, ও বাবা আবু
আবু বকর তোমার আমলের কোনো ত্রুটি নয় বাবা তোমার আমলের কোনো ঘাটতি নয় তুমি আমার চেহারাটা কালো দেখছো তার কারণ এই জামানায় একটা দল বেরিয়েছে যে দলটার নাম হলো কাদিয়ানী দল ওই দলের বক্তব্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী না এখন নবী আসবে আগামী তার নবী আসবে জোরে বলা যাবে না নাউযুবিল্লাহ আনা খাতামান নবীন লা নবিয়্যা বাদ হুজুর বলেন আমি শেষ নবী আর কোন নবী আসবে না কিন্তু একটা দল বেরিয়েছে তারা বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী না দাদা পীর বলছেন নবী বুঝাচ্ছেন বাবা এই জন্য তুমি আমার চেহারা কালো দেখছো ফুরফুরা পীর শাইখ কেবল আল্লামা রুহুল আমিনকে খবর দিয়েছেন ও বাবা বড় মাওলানা আল্লাহ নবী আমাকে বুঝিয়ে গেছে শিগগির এসো এখনি কিতাব লিখতে হবে ওই দলটার নাম হলো কাদিয়ানী দল হুজুর আল্লাহ রাতে কাদিয়ানী বলে ছখণ্ড আলাদা কিতাব লিখে দিয়েছেন কাদিয়ানী দলটাকে আল্লামা রুহুল আমিন ছিন্ন ভিন্ন করে দিয়েছেন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কাদিয়ানী রদ কিতাব ধরে রাখবে এখন আবার কাদিয়ানীরা মাথা ছাড়া দিচ্ছে তারা মসজিদ তৈরি করে ইমামদের ফিরি ফিরি ইমামদের জায়গাটার নাম ভুলে যাচ্ছি তবে মোল্লা খালি ওই পার এটা দাউদি দিছি তো মাগরিবের টাইম হয়ে গেছে না আরো জায়গা নাম তো বোর্ডে গেলাম তো আরো দুটো নাম বল এখন ওখানে জলসায় যাচ্ছি তো মাগরিবের টাইম হয়ে গেছে এরকম একটা মসজিদে আযান হচ্ছে যারা আমার সঙ্গে নিতে যাচ্ছে তারা ও আতাপুর মণিপুর আতাপুর এখন আইনবর্তী খোকা মাগরিবের আযান হচ্ছে নামাজ পড়ে নাও তা ছেলেরা বলতে হুজুর এখানে নামাজ পড়া আর কেন কাদিয়ানীরা করেছে কাদিয়ানীরা নতুন মসজিদ করে দিয়েছে ওরা ফ্রি ইমাম দিয়েছে মাইনে সব ওরাই দেয় চারিদিক কাদিয়ানী দল আবার বলি এই জন্য হুজুরের লেখা কিতাব ধরে রাখো বসে হুজুরের লেখা কিতাবগুলো ঘরে রাখুন পড়ুন কেউ আপনার গোমরাহ করতে পারবে না যদি বাঁচতে চান ঈমান জানে যদি কবরে যেতে চান তাহলে হুজুর আল্লামা লেখা কিতাব পড়ুন হুজুর আল্লামা বলেছেন আমার কিতাব তার ঘরে রুহুল আমিন তার ঘরে দাজ্জাল পর্যন্ত তারে গোমরাহ করতে পারবে না আমার কিতাব যদি সে ঘরে রেখে পড়ে এই জন্য তার লেখা কিতাব আমি মাদ্রাসার ছেলেদের সব সময় বলি এই খোকা তোরা যতই কিতাব পড়িস হাদিস পড়িস যদি সঠিক ঈমান নিয়ে কবরে যেতে চাস হুজুর আল্লামার কিতাব সব কেন যদি বাঁচতে চাস কারণ আপনাকে তো বিভ্রান্ত করে দেবে বিভিন্ন দল আপনাদের বলছে হুজুরের লেখা কিতাব ঘরে রাখুন যা পাওয়া যাচ্ছে সেইগুলো অন্তত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়া মা সোনার মানিকিলা ফুরফুরা বিষয় কেবলা সঙ্গে বাংলাদেশে জলসায় গেছে তো যে জলসায় গেছে সেই জলসায় শুধু কয়েকশো আলেম আছে
আচ্ছা কয়েকশো আলেমদের যেটা জলসায় থাকে শ্রোতা করার বলেন 12-14টা না, কত শ্রোতা বলা যাবে না। তো তখন তো মাইক জন্মায়নি, মাইক জন্মগ্রহণ করি মুখী ওয়াজ। ওই জামানায় মানুষের গলার আওয়াজ ছিল খুব জোর। এখান থেকে 60 বছর আগে আমার নানা বাড়ি আছে নপাড়ায়, আর নপাড়ার মসজিদে আযান দিত নানা। তো ভোরের আযান এই এলাকার লোক সব শুনতে পেত, এতগুলোর আওয়াজ ছিল। আজকে মাইক 2 মাইল দূরে যাচ্ছে না, মাইক মুখের আওয়াজে পৌঁছে যেত। ফুরফুরা পীর সাহেব কেবলা বললেন, বাবা আসরের নামাজের ইমামতি করবে মাওলানা রুহুল আমিন সাহেব। তো হুজুর আল্লামা পীরের নির্দেশ মতো ইমামের জায়গায় গেছেন, দাঁড়িয়েও গেছেন, কিন্তু পিছনে শত শত আলেম শুধু কান কামড়া কামড়ি করছে। রুহুল আমিন জাগিয়ে দিলেন, পিছনে কত হাফেজ ছিল, মুফতি ছিল। তো আল্লামা রুহুল আমিন মুফতি ছিল কিনা আপনি বলেন? মুফতি ছিল। এখন যেসব মুফতিরা মুফতি পাস করে সাকানা ফতোয়ার কিতাব পড়ি, পরীক্ষাতে পাস করে মুফতি সার্টিফিকেট লে। আচ্ছা সাকানা ফতোয়ার কিতাব মুফতি পড়ি পরীক্ষা দিয়েছে, ছোড়া ফতোয়ার কিতাব মুখস্থ আছে, এরা মুফতি পাবেন? আল্লামা রুহুল আমিন 275 খানা ফতোয়ার কিতাব কণ্ঠস্থ করেছেন। কোথায় ছোড়া, কোথায় 275টা। সমাজে কটা মুফতি আছে 275টা ফতোয়ার কিতাবের নাম বলবেন? না কোরআনের হাফেজ না মুসলমান। কোরআনের ব্যাখ্যা তৈরি হয় তার নাম তাফসীরের কিতাব। পৃথিবীর বড় বড় 67টা তাফসীর আল্লামা রুহুল আমিন কণ্ঠস্থ করেছেন। হাফেজ কোরআনের তাফসীর সহ আল্লামা রুহুল আমিন হাফেজ ছিলেন। তবুও কান কামড়া কামড়ি চলছে। আসরের নামাজ আল্লামা হুজুর পড়িয়েছেন, সালাম যেইনা ফিরানো হয়ে গেছে, মুজাদ্দিদ জামান উঠে দাঁড়িয়ে বলে, বাবারা এই জামাতে কেউ যেন উঠবেন না, মুনাজাত বাদে আমার কথা আছে। নামাজে মুনাজাত হয়ে গেল। বিষয় কেবলা বলে, বাবা এই জামাতে কত লোক নামাজ পড়েছে একবার বলবেন? শত শত আলেম মাথা নিচু করে বসে গেছে। কি পানির মতো? কেউ কিছু বলে না। দাদা পীর বলেন, বড় মা সাহেব আপনি বলতে পারবেন? আল্লামা রুহুল আমিন বলেন, আপনি দোয়া করুন। এই বলে একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার জমিনের দিকে, একবার আসমানের দিকে তাকিয়ে বললেন, হুজুর এই জামাতে এত লোক নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা লাইনের লোক দিয়ে গণনা করা হলো, একটা লোক কম বেশি হয়েছে। একটু সুবহানাল্লাহ জোরে হবে না? পেছনের লোকগুলো বলতে ওটাই বলতে সুতি হবে। হাদাই সুবহানাল্লাহ বলা মানে হুজুরির লাভ। সুবহানাল্লাহ বলা হুজুরির কসু হয়। যে একবার সুবহানাল্লাহ বলে তার নামে জান্নাতে একটা গাছ পোতা হয়। মন খুলে বলেন সুবহানাল্লাহ। এখন দেশে যে সব বড় বড় আলেম পীর আছে বলতে পারবে বলে মনে হয়? দাদা পীর বললেন, সামনে পিছনে ডাইনি বাই কেন তাকালেন?
আল্লামা রুহুল আমিন বলেন হুজুর প্রথম আপনার ওসিলা দিয়া পৃথিবীর উত্তর সীমান্ত পর্যন্ত দেখতে পেলাম, কোন জায়গায় লেখা পাই না আপনার ওসিলা দিয়া পৃথিবীর দক্ষিণে সীমান্ত পর্যন্ত দেখতে পেলাম, কোন জায়গায় লেখা পাই না আপনার ওসিলা দিয়া সাত জমিনে নিম্ন তাহাতা সারা পর্যন্ত দেখতে পেলাম, কোন জায়গায় লেখা পাই না আপনার ওসিলা দিয়া সাত আসমানের উপরে তাকালাম, সাত আসমানের উপর পর্যন্ত দেখতে পেলাম, সাত আসমানের উপরে ফেরেশতারা দিকে টানিয়ে দিয়েছে, ওইটাকে দেখে বলে দিলাম সাত আসমান জমিন চোখ বন্ধ করে দেখতে পেতেন আল্লামা রুহুল আমিন। দেশে যত আলেম পীর বেরিয়ে জিজ্ঞেস করে দিন বলতে পারে কি সাত আসমান জমিনে সাত আট মাটি তলায় কি আছে এটা পীর জিজ্ঞেস করে। ফুরফুরা রিসালে সওয়াব তো কাল থেকে না বসিরাট হুজুর রিসালে সওয়াব যাচ্ছে, তো এখন তো হুজুরদের ঘরে শেষে মতো গাড়ি যায়, তখন গাড়ি যেত না, শিয়াখোলা গাড়ি রেখে হেঁটে হেঁটে যাচ্ছে। শিয়াখোলা থেকে আল্লামা রুহুল আমিনের সঙ্গীদের নিয়ে হেঁটে হেঁটে ফুরফুরা শরীফে যাচ্ছেন। পথের মাঝখানে মাঠের মাঝখানে একটা গরুকে দেখে আল্লামা রুহুল আমিন সালাম করলেন। হুজুরের ভক্তরা বললেন গরুকে দেখে কেন সালাম করলেন? আল্লামা রুহুল আমিন বললেন বাবা গরুকে দেখে সালাম করি নাই, এই গরু সিংহে আজরাইল আলাইহিস সালাম বসে আছেন। আজরাইল বললেন এই রাস্তা যে একজন বিরিদা মহিলা যাবে তার জান কবজ করার হুকুম হয়েছে আল্লাহর, তাই আমি বসে আছি, আমি আজরাইলকে দেখে সালাম করিলাম। আচ্ছা আজরাইল দেখেছে আলেম আছে বলতে বেতাল বড় আলেম হুজুর, আমাকে হুজুর বেতাল বড় আলেম, ও বেতাল আজরাইল জীবনে আজরাইল সঙ্গে আমার দেখা হবে যেদিন দেখা হবে তারপরে দিন মাইকে কি ঘোষণা দেবে আগামী কাল জোহর বাদ ইয়া কবি জানাজা, তার আগে তো আজরাইল দেখতে পাবো না। বসিরাট হুজুর আজরাইল জিবরাইলের সঙ্গে দেখা হতো, কথা হতো, তো বলতে বলতে আমি 1 ঘন্টা অস্করে ফেলেছি, আর পারবো না, কারণ 12:30 3 হয়ে গেছে। এরা খাতা নিয়ে বলেন এই জলসায় 1 বস্তা চাল কেটে দেবেন, 2000 টাকা কেটে দেবেন, 1 বস্তা আলু কেটে দেবেন, তাড়াতাড়ি বলেন শিগগিরই বলেন মোনাজাত করব, তা তো খিচুড়ি টক হয়ে যাবে, গরম পড়ছে না। তখন যে বলবা তোমার জন্য খিচুড়ি টক হয়ে গিয়ে আমার দোষ না, বলো তাড়াতাড়ি বলো 1 বস্তা চাল আগামী বছর কেটে দেবে জলসায়, কেটে বলে আচ্ছা তকবীরটা জোরে দেন দিন না তকবীর বললো এটা ব্যায়ামের জীবনে যায় না। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হযরত আলী খোকা 1 বস্তা চাল দেবে, তাবারক বানানো নিয়ত, ওর বাবা দাদা নানা নানি ওর বংশের যারা যারা কবরে সকলের কবরে জান্নাতের তাবারক পৌঁছে দাও। মহব্বত করে বলেন আল্লাহ।
মেয়ে ছেলে যারা আসো চ্যান্ত মতো কিছু টাকা পাঠাও। আল্লাহ আমাদের নাসিরের মা আল্লাহ নগদ 500 টাকা পাঠিয়েছেন আপনার বান্দির জন্য জাহান্নাম হারাম করুন দয়া আল্লাহ আমাদের আল্লাহ আমার বাবাজি আল্লাহ নগদ 100 টাকা দিয়েছে বাপের জন্মের মতন খবর দিয়েছে আল্লাহ বেটা দান কবুল করে বাপের কবরটা শান্তিময় করুন মহব্বতে করে বলেন আল্লাহুম্মা আমিন। এই এক বছর সাল কেটে দেবে এই কই লিখিস আমাদের নূর ইসলাম বাবাজি জামাই আমার এক বস্তা চাল দেবে আল্লাহ আপনার বান্দা দান কবুল করুন জনম জনম ওর মা কবরে আল্লাহ ওর মার কবরটা জান্নাতে টুকরা বানিয়ে দেন আল্লাহ আপনার বান্দার কাজ কারবারে বরকত দান ছোট বাচ্চাকে দিয়ে নগদে 600 টাকা দিয়েছেন আল্লাহ দয়া করে দানকে কবুল করুন নেক আশাকে পুরা করুন আর এক বছর সাল করে দেন কেডা বলছে আবুল কালাম গাইলো এক বস্তা চাল দেবে আল্লাহ দান কবুল করুন ওর বংশের যারা যারা কবরে সকলে কবরে জান্নাতের তাবারক পৌঁছে দেন আর এক বস্তা চাল তাড়াতাড়ি বলিও এক বস্তা চাল কেডা বলে কই দুকে কই দেখ ও দুকে তুই একটু হাত লম্বা কর কই দুকে আল্লাহ এক বস্তা চাল দেবে আপনার পাগলে দান কবুল করুন ওর বংশের যারা 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 কবরে ওদের কবরে জান্নাতের তাবারক পৌঁছে যায় চাইলা চাচ্ছি না তবে যদি কেউ এক বস্তা চাল দেব না আচ্ছা এক বস্তা আলু কেটে দেবেন রাজিবুল কাইয়ুম আসি তিনজন মিলে ও কাইয়ুম চারজন মিলে কি দেবে আল্লাহ শুধু এক বস্তা আলু দেবে না বলে এক বস্তা আলু দেব এই জান্নাতি মেহমানদের খাওয়ানোর জন্য যত পাতা লাগবে সব দেবে যুবকদের দান কবুল করুন ওদের জন্য জাহান্নাম হারাম করুন ওদের জন্য দয়ার জান্নাত হালাল করুন মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা আর এক বস্তা আলু কেটে দেবে কেডা বলে এক বস্তা আলু দেবে কেডা বলো শোনা তাড়াতাড়ি বলো ওই হাত তুলে দেখ কেডা আল্লাহ জিয়াদ যুবক ছেলে এক বস্তা আলু দেবে আল্লাহ আপনার বান্দা দান কবুল করুন ওর বংশে যারা যারা কবরে সকলের কবরে জান্নাতের তাবারক পৌঁছে দেন বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা 10 কেজি ডাল দেয় তাই তাহলে ডাল লেখা 10 কেজি পেস্ট কেটে দেবে তাড়াতাড়ি বলো তাই মরণের টেস্টই শেষ আল্লাহ আপনার বান্দা আমার সোনার মানিক নগদ 500 টাকা দিয়েছেন বাপ দাদারা যারা 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 কবরে ওদের কবরে জান্নাতের আলো দান করুন বলুন আল্লাহুম্মা আমিন। পেশ কেউ বলে এই দেখো হাত ধরে কেডা দেখ 10 কেজি পেশ কেডা
হযরতের স্ত্রী 10 কেজি পেঁয়াজ দেবে। এই কচি ওই একজন কেন 10 কেজি পেঁয়াজ বলে বল আমার সঙ্গে। দিন ইসলাম 10 কেজি পেঁয়াজ দেবে, আল্লাহ দান কবুল করুন। এই আমার খাচ্ছি আচ্ছা 5 কেজি রসুন কেটে দেবে, 5 কেজি রসুন হাত তুলে দেখ পেছনের দিক থেকে কেউ কিছু বলতে না বলো। কমিয়ে গিয়ে এবছর শস্যের দাম মরণের কমে। এই যে তুই একটু মাথার দিক দাদি ফুটু এই ও মাথাতে কি বলি এক বস্তা আলু বাকি জামাই এক বস্তা আলু দেবে, আল্লাহ দান কবুল করুন। ওরনে কাছাকে পুরা করুন, বিপদ আপদ হেফাজত করুন। এই 5 কেজি রসুন কেনা বলি 5 কেজি আদা কেটে দেবে, এই দুঃখী আগে এক বছর চাল দিস না, সেই দুঃখে আল্লাহ ওসমান গনি বারবার দান করে আমার দুঃখে গাজিও আল্লাহ ওসমানের সঙ্গে হাসন নাচল করবে। আগে বলে এক বস্তা চাল, আবার বলছে 5 কেজি রসুন দেবে। আল্লাহ বারবার কিয়ামতে তেরে ওসমান গনির সঙ্গে হাসন নাচল করবে। 5 কেজি আদা হইছে, আদা 5 কেজি দাও, 5 কেজি আদা। এত লোক একটু বলা যাবে না বাবা, 5 কেজি আদা ওই হাত ধরে দেখ আদা দেবে। ইসমাইল গাজী 5 কেজি আদা দেবে, আল্লাহ দানকে কবুল করুন। ওর বংশের যারা যারা কবরে জান্নাতের খানা পৌঁছে দিন। আচ্ছা এক টিন তেল দেওয়া লোক হবে, এবার তো মরণের শস্যের তেল এই দেখ 50 টাকা করে কেজি হবে, ও খাওয়ার লোক কেউ বলবে এক টিন তেল দেব, দাঁড়া এই এক টিন তেল কি বড় ভারী মতন হচ্ছে নাকি? সাগানের লোক নিয়ে এর ভেতরে আচ্ছা বলো শস্য তো মরণের হবে হই 10 কেজি শস্য দেবেন কেডা? এই যে এক খোকা একটু মরণের জোরে তো দিতে নারা তো দিতে এই কি একটা মরণের জোরে এটা টাকাগুলো মেয়ে ছেলেদের পাঠায়। ও আল্লাহ মেয়ে ছেলেদের কি 200 টাকার নোট দেছে? আল্লাহ আপনার যে সব বান্দিরা টাকা পাঠিয়েছে ওদের জন্য জাহান্নাম হারাম করুন, ওদের জন্য দয়ার জান্নাত হালাল করুন। 10 টাকা 20 টাকা 50 টাকা 200 টাকা আল্লাহ আমার মায়েদের জন্য জাহান্নাম হারাম করুন, বলুন আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ আপনার এক বান্দা জাকির এক টিন তেল দেবে, আল্লাহ দয়া করে দানকে কবুল করুন, আল্লাহ ওর জন্য জাহান্নাম হারাম করুন। আল্লাহ আপনার এক বান্দি নগদ 100 টাকা দানকে দয়া করে কবুল করুন। এই কি বললি রে?
কাসেম ভাইয়ের বেই সাহেব নাকি কাসেম ভাইয়ের চার মেয়ে 10 কেজি ডাল দেবে আল্লাহ ওর বাপ জনম জনম দাদা দাদি সব কবরে ওদের কবরে জান্নাতের খানা পৌঁছে দিও মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন লিস্ট বড় তো 10 কেজি গোশত এই ইব্রাহিম ডাক্তার তুই হাত উঁচু তো দেখি ইব্রাহিম ডাক্তার কই এই 1000 টাকা বলিস ওইটা 10 কেজি গোশত লিখে দিচ্ছি কি বলতে রে বলেছে হ্যালো ইব্রাহিম আলিমউদ্দিন আর আব্দুর রহমান এই গান আবুল কালাম এই কোকা মুয়াররনের তকবীর নারা তাকবীর হয়নি মুয়াররনের বল নারা তাকবীর আল্লাহ ইব্রাহিম ডাক্তার আমাদের আলিমউদ্দিন আর কি নাম বললি রহমান আরেকটা আবুল কালাম আগামী বছর তাহিরি বানাতে যত গোশত লাগবে সব দেবে খুশি না একটু জোরে বলেন মারহাবা জোরে বলেন মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ আপনার বান্দাদের দান কবুল করুন এদের বাপ দাদারা যারা কবরে ওদের কবরে জান্নাতের খানা পৌঁছে দেন মহব্বত করে বলেন আমিন আলহামদুলিল্লাহ গোশত হলো এখন 10 কেজি শস্য কেনা দেবে মরণের শস্য দাও বাবু তকবীর দেখো নারায়ে তাকবীর একটু জোরে বল নারায়ে তাকবীর 10 কেজি ডাল দেবে তো তকবীর দিবি না আল্লাহ আমাদের আমিরুল ভাই 10 কেজি ডাল ও মনে করে দিবি এই দেখ 10 কেজি শস্য লেখ আমিরুলের নামে ওই যে আমিরুল ভাই 10 কেজি শস্য দেবে দাদা দাদিরা যারা কবরে আছে ওদের কবরে জান্নাতের খানা পৌঁছে দেন মহব্বত করে বলেন আমিন আল্লাহ আপনার এক বান্দি নগদ 100 টাকা পাঠিয়েছেন যে মা টাকা পাঠিয়েছেন ওই মায়ের জন্য জাহান্নাম হারাম করুন দয়া জান্নাত দয়া করে হালাল করুন আচ্ছা আর 10 কেজি শস্য কেটে দেব কাসেম বের জামাই আল্লাহ 10 কেজি শস্য দেবে শস্যের ফসলে বরকত দেন আল্লাহ বাপ চাচারা যারা কবরে জান্নাতের আলো কবরে পৌঁছে দিন বলেন আমিন আর 10 কেজি কেটে দেন এই দেখ তুই এখানে আছিস কাজ ওরে তাই ওই মাথাতে কেডা বলতেছে 10 কেজি শস্য চিনিস তো মঙ্গল মামুর ছেলে আল্লাহ আমাদের আব্দুল আলী 10 কেজি শস্য দেবে শস্যের ফসলে বরকত দান বাড়ির হেফাজত করুন ওর বংশের যারা কবরে শান্তি বর্ষণ করুন রহমান কি বলিস ওই গোশত তুই বলিস তো রহমান
আচ্ছা 10 কেজি শস্য কেটে দেন, সবগুলি তো কম বেশি চাষ করেছে, বলো মধু আল্লাহ মোটা করে পানি দিলে শস্য বলো শেষ হয়ে যাবে। আল্লাহ সিরাজুল গায়ী 10 কেজি শস্য দেবে, আল্লাহ দানকে কবুল করুন, ফসলে বরকত দিন, বিপদ আপদ হেফাজত করুন, বলুন আমিন। আরেকটা 10 কেজি কেটে দেন, মরণের জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লামা নাসির ভাই আগামী বছর তাহিরি করতে যত ঘি লাগবে সব দেবে, ওর দাদিমা জনম জনম কবরে গেছে, আল্লাহ ওর কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলেন আমিন। জিয়াদুল মন্ডল 10 কেজি শস্য, আল্লাহ দান কবুল করুন, যারা শস্য দান করছে ওদের শস্যের ফসলে বরকত দিন, বলেন আমিন। আর কেরা বলে হাসানুর সর্দার কি বলে নূর, আমাদের নাসিরি ছেলের হাতে নগদ 100 টাকা, আল্লাহ দান কবুল করুন, ওর দাদিমা জনম জনম কবরে, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। এই কেডা বলি 10 কেজি শস্য, আর কেডা আল্লাহ আমাদের মেয়ে, আল্লাহ আল্লাহ আমাদের মেয়ে মাসকুরা 200 টাকা আপনার বান্দির জন্য জাহান্নাম হারাম, এটাকে আমার কাছে তার মানে আমি সকালে বাজার করব, উদ্যান দিন গোপন দান, আল্লাহ বান্দার নাম বলতে রাজি না, 10 কেজি শস্য দেবে, দয়া করে দানকে কবুল করুন, সরিষার ফসলে দয়া করে বরকত দিন, বলেন আমিন। আচ্ছা আর একটা 10 কেজি বলো, কোডাই বলবেন কেডা দেছে বুড়ু আব্বু 100 টাকা, আল্লাহ দান কবুল করুন, নেক আশাকে পুরা করুন, শিগগিরই বলেন। আর 10 কেজি শস্য ও 100 টাকা মাদ্রাসা, দশ কেজি শস্য আর হয়েছে, কেউ বলবেন? আচ্ছা আলোচনা ওই জায়গায় থাক, আমার এই পাশে এসে বসে এটা অন্য কথা বলছে, বলবো সেটা। হাবিবুল্লাহ গাই 500 টাকা, কি বলি নাস্তাইনি নানি, আল্লাহ নগদ 100 টাকা আপনার বান্দির জন্য জাহান্নাম হারাম করুন। মেয়েদের কাছে যাই ওরা টাকা দেওয়ার জন্য বসে দিয়ে নেওয়া লোক নেই। আচ্ছা যেই কি বলেছে একটু বলবো। এখন এই মসজিদের চারিধারের ভেতরে প্লেট বসাবে, আপনি কি বলতে পারেন ওই এটা ঠোঙা কত করে নেয়? 400 টাকা দাম,
এক পেটি ওই টালি কেরা দেবেন এক পেটি বলে এই দেখ ওই দেখ তোরা ওদিক দেখ আমার দিকে কি করবি এই তুমি হাত ধরো কি নাম দিন ইসলাম আল্লাহ এক পেটি টালি দেবে আল্লাহ মসজিদের হেফাজতের উদ্দেশ্যে টালি দেয় ওর বাপ দাদারা যারা যারা কবরে ওদের কবরগুলো জান্নাতের টালি দিয়ে ঘেরা করুন বলুন আল্লাহুম্মা আমিন আর এক পেটি টালি কেটে দেবে তুমি লিখতেছিস নাকি ওই দেখ হাত করে কেডা রে রফিকুল